হয়েছে? মুক্তি। এর দ্বারা নাজাত পাওয়া যায় এবং নবীর অনুসরণের দ্বারা আসমানের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আসমানের দরজা খুলে যাওয়া মানে কি? আপনার জন্য যদি আসমানের দরজা খুলে যায়, তার মানে হলো আল্লাহর রহমতের দরজা সবটুকুই আপনার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আয়াত এর শেষ প্রান্তের আলোচনা সম্ভব হলে পরে করব। প্রথম বলতে চাই, নবীর অনুসরণের দুইটা লাভ। এর দ্বারা মুক্তি মিলে, দুনিয়ার যাবতীয় সমস্যা থেকে মুক্তি মিলে, পরকালের জাহান্নাম থেকে মুক্তি মিলে, এবং এর দ্বারা আসমানের দরজা খুলে যায়। তাহলে আজকে আমরা নবীর অনুসরণ ঠিক কোন কোন অনুসরণগুলো করলে আমাদের মুক্তি নিশ্চিত হবে এবং কোন অনুসরণটা করলে পরে আসমানের সব কয়টা দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে, সেই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলতাম। মনোযোগ দিয়ে শুনবেন তো? তাহলে কোন কাজে মুক্তি মিলে, কোন কাজে আসমানের দরজা খুলে, এই দুইটা পয়েন্টের উপরই কথা হবে আজকে মূলত। কোন কাজে মুক্তি মিলে, কোন কাজে আসমানের দরজা খুলে। আপনি পারবেন না আসমানের দরজা ফটক খুলে দিতে? পারবেন? পারবেন না। কিন্তু একটা ছোট আমল আছে, আমলটা করবেন, পট 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 করে আসমানের দরজা খুলে যাবে। এমনও কিন্তু আসমানের দরজা খোলার আওয়াজ কিন্তু দুনিয়া থেকেই অনেকে শুনেছেন। আমার নবীর সময় আমার নবীও শুনেছেন। আসমানের দিকে তাকায়া আসমানের দরজা খোলার আওয়াজ তিনি শুনতে পাইছিলেন। এরপরে ফেরেশতা আসার পরে জিজ্ঞাসা করছিলেন, জিবরাইলকে বলছিলেন, জিবরাইল, এত বড় বিকট আওয়াজ তো আমার জিন্দেগিতে শুনি নাই, এটা কিসের আওয়াজ আমি শুনলাম? জিবরিল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা আজকে আপনার সামনে আপনাকে সাথে দেখা করার জন্য আসতেছে এবং এসে গেছে ইতিমধ্যে। সে আসমানের একটা দরজা খুলে আপনার কাছে তাড়াহুড়া করে আসছে। যেই দরজাটা খুলছে, ইতিপূর্বে এই দরজাটা আর কোনোদিন খোলা হয় নাই। দরজা বানানোর পরে যে লাগানো হয়েছে, দরজাটা খোলা হয় নাই। আজকেই প্রথম এই দরজাটা খোলা হয়েছে। যেহেতু দীর্ঘদিন যাবৎ দরজাটা লাগা ছিল, এটা খোলা হয়েছে, এটা খুলতে একটু আট লাগছে। ফেরেশতা জোরে আওয়াজ করছে, জোরে আওয়াজ করার পরে বিকট একটি আওয়াজ হয়েছে, সেটা আপনি শুনতে পেয়েছেন। তার মানে আসমানের দরজাও খুলে, আপনার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। আমল করতে হবে কয়টা? একটা। কয়টা? এটা সহজ, এটা আমি শিখিয়ে দিয়ে যেতে পারবো এখান থেকে ইনশাল্লাহ। আশা করি সবার মুখস্থ হয়ে যাবে। আমি দেখে দেখেই বলতেছি, কিন্তু আমারও দেখা। আমি গাড়িতে বসে বসে লিখি, মাঝে মধ্যে মাঝে মধ্যে হাদিস মনে হলে বসে বসে লিখি। এটাই পাবলিকের সামনে এসে বলি। আর আমি না লিখলে বলবো কি, আমার তো পুঁজি কম। আমি এই যে প্রতি বছর আমাকে আসতে হয়, গতবার যেটা বলেছি এবার সেটা বললে বিপদ আছে, কারণ আমার শ্রোতারা গতবার কি বলেছি তাদের সেটা মনে আছে। এই জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। আমার পুঁজি একেবারেই কমে গেছে। মাঝে মধ্যে চাই যে এই অঞ্চলে মাহফিল আর না আসি, 2-4-5 বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, পরে আসি। পরে আসলে হয়তো নতুন নতুন বিষয় বলতে পারবো, অথবা ওই বিষয়গুলো বললে আর তাদের মনে থাকবে না। গত পরশুদিন গেলাম, আল্লাহর বান্দা একজন বলেন যে হুজুর 2009 সালে বুরগাঁও মাদ্রাসায় আপনি যে বয়ানটা করছিলেন আমার হুবহু মনে আছে। আমি বললাম, দিলা তো আমার বিপদে ভালাইয়া, এটা না বললে তো এই ওয়াজটা আমি করতে পারতাম আজকে, তোমার হুবহু মনে আছে আমি কি করছিলাম। তো যাই হোক, এটা বলার জন্য বলা, এমনিতেই বলছি, আপনারা কষ্ট পাইলেন না তো? আল্লাহ নবীর অনুসরণের মধ্যে কি লাভ? অনুসরণের মধ্যে, আল্লাহ নবীর অনুসরণের মধ্যে মুক্তি মিলে এবং অনুসরণ দ্বারা আসমানের দরজা খুলে। ঠিক কোন অনুসরণটা করলে মুক্তি মিলবে, কোন অনুসরণটা করলে আসমানের দরজা খুলবে? আজকে খুললে যাবেন নাকি বন্ধ করে দেবেন? আমি খুলে দিয়ে যাবো ইনশাল্লাহ। রাজি আছেন সবাই? আমি আপনাদের সঙ্গে আছি, আমার সাথে আপনারা টান দিবেন, একবারে দেখবেন আসমানের দরজা নগদে খুলে গেছে। চলেন তাহলে কোন কাজে মুক্তি মিলে সেটা বলি, কোন অনুসরণে মুক্তি মিলে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, মান নাজাত, মুক্তি কি? কোথায় মুক্তি আছে?
মুক্তি পাওয়া যাবে কোন কাজ করলে? জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে, নানান সমস্যা থেকে মুক্তির ব্যবস্থা হবে কোন কাজটা করলে পড়ে? দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি পাওয়া যাবে, দুনিয়ার সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে, পরপারে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কোন কাজ করলে? আল্লাহ রাসূল বলেন 3টা কাজ করবা, মুক্তি নিশ্চিত। কটা কাজ করলে মুক্তি নিশ্চিত? 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তোমার এই জবানটাকে তুমি খালি থামায় রাখো, জবানটাকে থামায় রাখো, এটারে যেখানে সেখানে ব্যবহার করো না, যা ইচ্ছা তা বলো না, কথা কম বলো। একটা কথা আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখাইছে, এটা হাদিসেরই মর্মার্থ, মান সাকাতা নাজা, যে মর্মার্থ আর কি, যে ভাব অর্থ, যে ব্যক্তি চুপ থাকলো, বেশি কথা বললো না, সে মুক্তি পেয়ে গেল। কম কথার মধ্যেই মুক্তি, এটা কি বাস্তব কথা না? আল্লাহ রাসূল বলেন আমসিক আলাইকা লিসানাক, ও আমার সাহাবী, জবানটাকে তুমি টেনে ধরে রাখো, নিয়ন্ত্রণ করো, তাহলে মুক্তি পাওয়া সম্ভব। বাবা, দুনিয়াতে দেখবেন যে বেশি বগর 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 করে, হ্যাঁ, কিন্তু অন্যায় না করার পরেও মামলাতে ফাইসা যায়। কথার কথায় আপনাদের এলাকা একটা মার্ডার হয়েছে, মানুষ তো সবাই নীরব হয়ে গেছে, একটা আয়সা খালি বেশি বেশি কথা বলতেছে, পুলিশে কয় হ্যাঁ রে ধর, হ্যাঁ রে ধর, হ্যাঁ জিজ্ঞাসাবাদ করতে থানায় নেওয়া লাগবো, তারা কিন্তু থানায় নিয়ে যায়। আর যারা চুপ করে বসে থাকে, এদের ব্যাপারে পুলিশ কোনো আইডেন্টিফাই করতে পারে না। বেশি কথা বলার কারণে অনেকে ধরা খায়, ঠিক না বেঠিক? বেশি ফড়র 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 যেটি করে, এটি ধরা খায়, এটির বিপদও বেশি হয়। এই যে আমাদের দেশ থেকে নেতারা পলাইছে, সবকটা নেতার তো অসুবিধা নাই, কত কত নেতা আছে নীরবে নেতাগিরি করছে, তার কোনো সমস্যা নাই, পলায় পলায় থাকতেছে। কিন্তু যেটি বেশি ফড়র 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 করছে, এটি খালি খুঁজে কহে, কই কাকু, কই কাকুরে ভাইলে খবর আছে, চাচুরে ভাইলে খবর আছে, কাকু কথা বেশি বলতো, এরপরে হাসান মাহমুদরে ভাইলে খবর আছে, যেটি বেশি বগর বগর করতো, এইটিরে এখন মানুষ খুঁজে। মমতাজে বেশি বগর বগর করতো, সংসদে গিয়েও গান গাইতো, এটারে মনে ধরে লাইছে, ইদানিং ধরছে না? ধরছে। এটা বোঝানোর জন্য বলছি, তার মানে ওদেরকে খাটো করার জন্য বলছি না, আপনাকে বোঝানোর জন্য। কথা কম বলবেন, আপনার মুক্তি নিশ্চিতভাবে হবে, তা না হয় বিপদ যে কোনো সময় চলে আসতে পারে। বেশি কথা বলার মধ্যে কোনো কল্যাণ নাই, তো কথা কম বলতে হবে, যত কম বলা যায় হিসাব করে কথা বলতে হবে, অহেতুক কোনো কথাবার্তা বলা যাবে না। উকবা ইবনে আমির বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ নাজাত কোথায়, কি করলে মুক্তি পাওয়া যাবে? দুনিয়ার মুসিবত থেকে মুক্তি পাওয়া যাবে, পরকালের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কোন কাজগুলো করলে? রাসূল বলেন 3টা কাজ করবা, মুক্তি নিশ্চিতভাবে পেয়ে যাইবা। 1 নাম্বার হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি সংযত রাখো, অহেতুক আজে বাজে কোনো কথা বলবা না এবং মিথ্যা কথা বলবা না, জবান দিয়া কাউকে কষ্ট দিবা না, এই জবান দিয়া কারো সমালোচনা করবা না, এই জবান দিয়ে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিবা না। যদি জবানটাকে সংযত রাখতে পারো, দুনিয়াতেও তোমার মুক্তি সম্ভব, পরকালেও তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা যেভাবেই নেন, আসলে কম কথা বলার মধ্যেই কল্যাণ। বুজুর্গানে দিনকে দেখবেন, বড় বড় আলেমদেরকে দেখবেন, একসাথে বসছেন, এত গল্প করে না, চুপ করে বসে থাকে, প্রশ্ন করলে উত্তর দেয়, প্রয়োজনীয় কথাটা বলে, প্রয়োজন অতিরিক্ত কথা তারা বলে না। যে যত বড় আলেম, যত বড় পীর, যত বড় বুজুর্গ, তত বেশি চুপ। খেয়াল করে দেখতেন, বিশ্বাস না করলে আপনি খেয়াল করে দেখবেন, বুজুর্গরা কথা কম বলে, তাদের কথা হলে বেশি কথা কেন বলবো, দরকার নাই। যদি আমাকে কথা বেশি কথা অহেতুক বলতে হয়, এটা না বলে আমি বসে বসে জিকির করি, আস্তে আস্তে দেখবেন তুমি মনে মনে জিকির করতেছে, ঠোঁট নাড়াইতেছে, বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়লাম এটা কয়েকবার পড়ছি যখন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নবী আপনার নবী বলেন, পিয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অসংখ্য উম্মত তাদের মনে চাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাদাকা করতে, তাদের মনে চাবে কিন্তু সাধ্য থাকবে না। আমার কোন উম্মতের জিহাদের ময়দানে শরীক হয়ে শহীদ হওয়ার তামান্না থাকবে কিন্তু শহীদ হওয়ার ক্ষেত্র খুঁজে পাবে না। আমার সেসব উম্মতেরা তারা যদি মাত্র এই কয়েকটা কালিমাকে একত্রিত করে উচ্চারণ করতে পারে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বলেন, এই কালিমাগুলো যদি তারা একত্রিত করে পড়তে পারে, লক্ষ কোটি টাকা দানের নেকি নগদে সে বুঝে পেয়ে যাবে। জিহাদের ময়দানে শরীক হয়ে শহীদ যে মর্যাদা পায়, যে নেকি পায়, সেই শহীদের সম পরিমাণ নেকি কামাই করে নিতে পারবে। সুবহানাল্লাহ। ফাঁকে দাঁত দেখা যায় একটা দামি কথা এসে পড়ছে, এটা মুখস্থ আছে না আপনাদের? সকলে মুখস্থ আছে? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শিখছেন না? শিক্ষা নিন। বলছিলাম উকবা ইবনে আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোথায়? রাসূল বলছিলেন, 3 কাজে মুক্তি মিলে। কয় কাজে মুক্তি মিলে? আর এক কাজে আসমানের দরজা খুলে। কয় কাজে আসমানের দরজা খুলে? এটা পরে কই। আসমানের দরজা এত তাড়াতাড়ি খুলে দিলে তো আপনারা কইবেন যে হুজুর ওয়াজ শেষ, জায়গায় এখন ঘুরে ঘুরে আবার কিছু চাটা খাইয়া ডালের বড়া খাইয়া আবার ঘুরে ঘুরে আয়। এত তাড়াতাড়ি সারাসারি নেই। একদম 6:30টার আগে তো আপনারা কল্পনা করতে পারেন না যে আমি ছেড়ে দেবো। আল্লাহ যদি তৌফিক দেয় 6:30টার পর গিয়ে মাইক ছাড়বো, এর আগে মাইক ছাড়তাম না। কি আপনাদের কোনো অসুবিধা হইব? হ্যাঁ, ও আর 7টা পর্যন্ত চলবো ইনশাল্লাহ। তবে ছোট ভাই বড় ভাই মিল্লা 7টা পর্যন্ত যাবো, আমার কোনো অসুবিধা নেই। আজকে আসার পরে আসলে বয়ান নাই। যদি কইতাম আসার পরে বয়ান নাই, তাইলে কিন্তু হুজুরে আমারে বোয়াইয়া চাটা খাওয়াইয়া যত্ন কইরা বয়ানিটা আছে গিয়ে রাত 10টা বাজে আস্তে আস্তে যাবো আর কি। ওর আসার পরের বয়ানটা কেমনে কেমনে জানি ক্যান্সেল হয়েছে। ভালো হয়েছে আমার জন্য। আয়ার আমারে কয় খাইবেন নি? আমি কই খামু। অন্যদিন খালি কইছে যে নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি লিয়ে যান, শেষ করবো জামুগা। আজকে কো হুজুর চা খাইবেন নি? আমি কই হ খামু। একটু নাস্তা পানি খাইবেন নি? হ খামু। হুজুর কোন সময় বয়ান করবেন? আমি কই ওই চলে, হ্যাঁ আপনারা যেটা কোন হবে। মানে আজকে আমার কোনো চাহিদা নাই। এরা বুঝদার ছাড়া যে এসার নামাজের পরে যে বয়ান নাই, বুঝলে আবার খবর আছিল, মানে শেষ করে ছেড়ে দিলে। আল্লাহ মাফ করো। বাবা কয় কাজে মুক্তি মিলে? আল্লাহ রাসূল উকবা ইবনে আমির কি বলেন? আমির কি বলেন? উকবা, 1 নাম্বার, জবানকে সংযত রাখো। এই জবান দিয়ে অহেতুক কথা বলো না, মানুষকে কষ্ট দিও না। জবান দিয়ে কষ্ট দেওয়া তরবারির চেয়ে, তরবারি দিয়ে কষ্ট দেওয়ার চেয়ে বড় বেশি ভয়ানক। জানেন কিনা আপনারা? তরবারি দিয়ে আঘাত করলে শুকায় যায়, কিন্তু জবানের আঘাত শুকায় না। ছোটবেলা কিতাবে পড়তাম, যারা হাতুস সিনানে লাহা আলতিয়াম, লাহাতিয়াম, এটা আলতিয়াম পড়ি শেরের জন্য অনেক কিছু করুন না। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, তরবারির আঘাত শুকাইয়া যায় কিন্তু জবানের আঘাত শুকায় না, শুকায় না। সেই জন্য রাসূল বলেছেন জবানটাকে সংযত রাখো,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সহিহ বুখারীর প্রথম খণ্ডের হাদিস, রাসূল বলেন সত্যিকার মুসলমান তো ওই ব্যক্তি, পূর্ণাঙ্গ কামেল মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান থেকে, হাত থেকে, জবানের অনিষ্টতা থেকে, হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তার মানে জবান দিয়েও কষ্ট দেয় না, হাত দিয়েও কি দেয় না। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান দিয়ে কষ্ট দিয়েন না বাবা কাউরে, গালি দিয়েন না, গীবত কইরা কষ্ট দিয়েন না, খুঁটা দিয়া কষ্ট দিয়েন না। এই খুঁটা দিয়েও কিন্তু কষ্ট দেওয়া যায়। উপকার করছিলেন, ভালো একটা উপকার করছিলেন, আজকে বলে ফেলেন এই বেটা মন নাই, ভুলে গেছস গা, তোর বাপেরও দিছি তোরেও দিছি, আজকে বুঝি আমার উপরে কথা কস, বেড়া হয়ে গেছস না। এই যে কথাটা বললেন, আসলে তো আপনি দিছিলেন, অনেক উপকার করছিলেন, আপনি অনেক নেকিও কামাই করেছিলেন। আপনি কাজটা করলেন কি, আপনি খোঁটা দিলেন, খোঁটা দিয়ে নিজের আমলগুলোকে নিজের হাতে ধরে ধ্বংস করে দিলেন। খোঁটা দিয়ে আপনি তারে কষ্ট দিয়ে দিলেন, এই কষ্ট দিয়ে নিজের জীবনের অর্জনগুলোকে নিজের হাতে আপনি ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ বললেন। এই জবানকে হেফাজত করতে হবে, এটা আসলে ঝামেলা আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা যদি এটারে আর লজ্জাস্থানের যদি খালি নিরাপদ রাখতে পারো, এই দুইটারে ভালো রাখতে পারো, তাইলে আমি জান্নাতের গ্যারান্টি তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জায়গা খুব সেন্সিটিভ জায়গা। মানুষ লজ্জাস্থানকে অনেক সময় সংযত রাখতে পারে না, জবানকে সংযত রাখতে পারে না, মুখ ফসকে অনেক কিছু বলে ফেলে, মানুষের গীবত করে ফেলে। আর গীবত যে কত বড় ভয়ানক অপরাধ, আল্লাহ নিজেই বলেন গীবত করা মানে হলো মৃত মানুষের গোশত খাওয়া। আর গীবতকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, গীবতকারীর মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না, তার কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয় না। ইভেন কোনো মজলিসে যদি কোনো গীবতকারী থাকে, সেই মজলিসে যদি কোনো আল্লাহওয়ালাও দোয়া করে, সেই গীবতকারীর গীবতের দুর্গন্ধজনিত কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলির দোয়াও কবুল করেন। তাহলে গীবত করুন না, ছেড়ে দেন, সেটা জিনার চেয়েও আরো বেশি ভয়ানক অপরাধ। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি, সময় তো আসলে সীমিত। 3 কাজে মুক্তি মিলে। 1 নাম্বার, জবানকে হেফাজত করার মাধ্যমে মুক্তির নিশ্চয়তা আসে। 2 নাম্বার, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘরেই যাতে তোমার জায়গা হয়। এটা আবার কেমন? তোমার ঘরেই যাতে তোমার জায়গা হয়, তুমি তোমার ঘর নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের ঘর বাড়ি দখল করতে যেও না। এটার মূল মিনিংটা হলো এটা। এটাকে আরো অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। আমি আমাদের সমাজের চিত্রের সাথে মিলিয়ে বলতে চাই যে তুমি তোমার বাড়িতেই থাকো, আরেকজনের বাড়ি তুমি দখল করতে যেও না। যেটা বিগত দিনে হয়েছে, শুধু দখল বাণিজ্য, দখল বাণিজ্য, দখল বাণিজ্য, ওয়ারিশ কিনে বাড়ি দখল বাণিজ্য, অনেক সময় দেখা গেছে পাওয়ার নিয়ে দখল বাণিজ্য, এখনো কিন্তু শুরু হয়ে গেছে। অনেক শুধু পাওয়ারের দলিল নিয়ে ঘোরাফেরা করতেছে। এক শ্রেণীর নতুন দখলকারীরা এখন আবার নতুন করে আত্মপ্রকাশ করছে। এরাও বিভিন্ন জায়গা জমি, মানুষের বাড়ির সামান্য একটু দুর্বলতা পাইলে এটা নিয়ে বাড়ি দখল করার পায়তারাতে তারা মেতে উঠেছে। এটা যাতে না হয়, রাসূল বলেন তোমার ঘরেই তোমার জায়গা হোক, অন্যের জায়গা তুমি দখল করতে যাইও না, অন্যের বাড়ি ঘর তুমি দখল করতে যাইও না। তুমি তোমার বাড়িতে থাকিও, অন্যের সম্পদ তুমি জবরদখল করতে যাইও না, তাহলে মুক্তি পেয়ে যাবে। আর যদি অন্যের সম্পদ দখল করো, মানুষের হক নষ্ট করো, মানুষের হক আত্মসাৎ করো, মুক্তি সম্ভব না, দুনিয়াতেও না, পরকালেও না। দুনিয়াতে এখন যারা ধরা খাচ্ছে, এই কারণে অনেকেই ধরা খাচ্ছে, দুনিয়াতেও মুক্তি সম্ভব না, পরকালেও মুক্তি পাওয়া সম্ভব না। তাহলে মানুষের বাড়িঘর দখল করা যাবে? হ্যাঁ, 1 টাকা মাইরা খাইলে তো খবর আছে। 1 টাকা, 1 কোটি টাকার বাড়ি দখল করবেন, এটা করে আপনি জান্নাতে যাবেন দূরের কথা। 1টা টাকা যদি কারো আপনি আত্মসাৎ করেন, মেরে দেন, এটার কারণেই তো আপনার জান্নাতের পথ বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 1 টাকা, এটাই তো হক কলিবাত। ওয়াজটা কি কঠিন হয়ে যাইতেছে? লাস্টে যখন আসমানের দরজাটা খুলে দিমু, আর যখন আরাম লাগবো, কইবেন তো ঠিকই আছে। প্রথমে একটু তিতা তিতা কথা লাগতেছে, পরে দরজা খুলে দিমু কোন জায়গা? হ্যাঁ, আসমানের দরজা। আরে রেডি করে লইয়া বইছি তো, বইয়ে বই লিখছি না এটা, আমি এটা রেডি করে লইয়া বইছি, এটা শিখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর, তুমি মুক্তি পাবা যদি তুমি তোমার বাড়ি ঘর নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, অন্যের বাড়ি তুমি যদি দখল না করো।
অন্যের বাড়িঘর দখল করা যাবে না, কোনো সম্পদ দখল করা যাবে না, টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ইভেন বাকি খাইয়াও বাকি পরিশোধ করে দিতে হবে, কারো বাকি মেরে দেওয়া যাবে না। একটি টাকা আপনার ঋণ আছে, এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন, নির্ঘাত আপনি ধরা খাবেন। যদি সেই লোক আপনাকে ক্ষমা না করে, ওই দোকান বাকি খাইছিলেন আপনার মুড়ের, ওই যে এই মুড়ের আপনার যে কে বলে যে বাজরা, ওখান থেকে দোকান বাকি খাইছিলেন, 100 টাকা আপনি মেরে দিয়েছেন ইচ্ছাকৃত ভাবে, যে ওইটা ব্যবসার অংশ, কত খাইছি 100 টাকা মারছি, তাতে কি হয়েছে? এই যে একটা মানসিকতা আপনার ভিতরে জন্মাইছে যে লক্ষ লক্ষ টাকা বাজার খাইছি, 100 টাকা এটা পার্ট অফ বিজনেস, বিজনেসের একটা অংশ মনে করে 100 টাকা তো আমার কাছে পাইতেই পারে, হ্যাঁ, অতএব এটা কোনো সমস্যা নেই। ইচ্ছাকৃত ভাবে মেরে দিয়েছিলেন, উনি কিন্তু খাতায় লিখে রেখেছেন 100 টাকা আপনার কাছে পাবে। এটা কিন্তু আল্লাহ মুছে দিবেন না, তিনি নিজে যদি না মুছেন। ভয়ানক কথা। হাদিসের মধ্যে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন জাহাশ, তিনি বলেন, কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা, যেখানে জানাজার লাশ রাখা হয় সেই মসজিদের আঙ্গিনায়, নববীর আঙ্গিনায় আমরা ছিলাম। জানাজার মাঠে গেলাম, ভালো করে খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা, আর নবীজি তখন আমাদের সঙ্গী ছিলেন। নবীজি আমাদের সঙ্গী ছিলেন কথাটা বেয়াদবিমূলক না, এটা হতে পারে। আমরা নবীর সঙ্গে ছিলাম, নবীজি আমাদের সঙ্গী ছিলেন, কথাটা বেয়াদবিমূলক না। এটাকে মানুষ অন্যভাবে বলে, হ্যাঁ আমরা নবীর সাথে আছি, নবী আমাদের সাথে আছে, এটা বললে বেয়াদবি হবে না। অনেক সময় আমরা বলি যে আল্লাহ আমাদের সঙ্গে আছে, কি বেয়াদবি হয়ে গেছে? হ্যাঁ, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছে, লা তাহজান, তুমি পেরেশান হইও না। তো নবী আমাদের সঙ্গে আছেন, আমরা নবীর সঙ্গে ছিলাম, এরকম কথা, এগুলোর ব্যাখ্যা করে অনেকে নানান ভাবে নানান বক্তব্য দিতে থাকে। এটা আসলে কোরআন হাদিসের জ্ঞানের সঠিক মানে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে এটা বিতর্ক হয়েছে ফেসবুকে। আমি দেখলাম যে কে যেন বললো যে নবী আমাদের সঙ্গে আছে, এই কথা বলাটা বেয়াদবি। নাউজুবিল্লাহ। না, আল্লাহ আমাদের সঙ্গে আছে এই কথাটা বললে যদি বেয়াদবি না হয়, নবী সঙ্গে আছেন কথাটা বললে বেয়াদবি হবে কেন? যুক্তি বলে না তো। নবী আমাদের সঙ্গে ছিলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, জানাজার মাঠে নবীজি আমাদের সঙ্গে ছিলেন, নবীজি ইমামতি করবেন, জানাজা রেডি, মদিনার মসজিদ নববীর আঙ্গনায়। এই যারা ফারা সাহুইলাস সামা, হঠাৎ করে দেখলাম যে আল্লাহর নবী তার মাথা আকাশের দিকে উঠালেন। আকাশের দিকে উঠিয়ে কতক্ষণ পরে মাথাটা সুম্মা বাসারা, এরপরে তার দৃষ্টিটা একটু নিচে নামালেন, নামিয়ে তিনি 3 বার বললেন সুবহানাল্লাহ 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 ওয়াল্লাহ মা নাযালা মিনাত তাশদীদ। 3 বার বললেন। 3 বার বলে তিনি বললেন, কি কঠিন আযাব নাজিল হইতেছে, কি কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি বলেন যে বড় ঝামেলায় পড়ে গেলাম। নবী অবস্থায় কি করতেছিলেন, কি বলতেছিলেন, জিজ্ঞাসা করি কিভাবে, মনটা তো খারাপ মনে হয়। নবীজি খুব সম্ভবত টেনশনে আছেন। জিজ্ঞাসা করলে কি না জেনে বলে, আজকে জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করবো না পরের দিন, আগামীকাল জিজ্ঞাসা করবো না। নিরিবিলি নবীজিকে জিজ্ঞাসা করার জন্য রেডি হলেন। পরদিন নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল জানাজার মাঠে আপনার এই আচরণ ইতিপূর্বে এরকম আচরণ কখনো দেখি নাই। দেখলাম মাথা আকাশের দিকে উঠালেন জানাজার মাঠে, আবার মাথা নামালেন, নামি বারবার 3 বার সুবহানাল্লাহ বলে শপথ করে বললেন, কি কঠিন আযাব নাজিল হইতেছে। নবী গো, কিসের জন্য আযাব নাজিল হইতেছে, কেন নাজিল হইতেছে, কার উপরে নাজিল হইতেছে? গতকালই জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু আপনার অবস্থা মনে হয়েছিল যে আপনি মহা টেনশনে আছেন, সেজন্য আপনার মর্জির খেলাফ কিছু হয়ে যায় কিনা সেই ভাবনা ভিতরে রেখে আপনাকে গতকাল আর জিজ্ঞাসা করতে সাহস পাই নাই, আজকে জিজ্ঞাসা করতে চেয়েছি। দয়া করে একটু বলবেন কেন গতকাল এটা বলছিলেন? রাসূল বলেন যে দেখো, এটা আমি গতকাল জিজ্ঞাসা করলে উত্তরটা দিতাম। একটা কথা মনে রাখবা, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় কুতিলা ফি সাবিলিল্লাহ, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার যদি সে জীবিত হয়, আবার যদি শহীদ হয়, আবার যদি জীবিত হয়, মা দাখালাল জান্নাহ
হাত্তা ইয়াকদিয়া দাইনা, সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ঋণ পরিশোধ না করবে। তার মানে যারা মানুষের ঋণ পরিশোধ করে না, টাকা মেরে দেয়, তাদের জন্য কঠিন আযাব নাজিল হওয়ার দৃশ্য আমি দেখতেছিলাম। এটা অত্যন্ত ভয়ানক আযাব। মনে রাখবা, আল্লাহর রাস্তায় যদি তোমাদের কেউ শহীদ হয়, আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, এভাবে যদি শতবার জীবিত হয়েও শহীদ হয়, একটি টাকা ঋণ কারো টাকা আত্মসাৎ করেছিল, এই টাকাটা তার জান্নাতের পথ আটকে দিবে, সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হয়। ক্লিয়ার? বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ, মানুষের হক নষ্ট করা যাবে? হ্যাঁ, ঋণ করেছেন, দিতে পারতেছেন না, ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যাবেন, বাবারে তোর বাবা আমি ঋণী আছি। আমার আব্বা আমাকে মৃত্যুর কিছুদিন আগে হঠাৎ করে ফোন দিলেন। সাধারণত এত কঠিন ফোন তিনি দেন না, উনি সন্তানদের মন বোঝার চেষ্টা করেন, যে জানে ছেলেরা ব্যস্ত। আমাকে একদিন ফোন দিয়ে বলে, বাবা তুমি কি একটু অবসর আছো? আমি বললাম, আব্বা কি করতে হবে? তুমি কি আসতে পারবা সময় করে? আমি বললাম, আব্বা খুব দরকার। হ্যাঁ, বিষয়টা অত্যন্ত জরুরি, তুমি যদি ব্যস্ত না থাকো আসতে পারো, এরকমই বললেন। আমি চিন্তা করলাম, এরকম ফোন তো কোনোদিন দেয় নাই আমাকে। সোজা গাড়িতে উঠলাম, গাড়িতে ড্রাইভারকে বললাম, সোজা যাও, আব্বার সাথে কথা বলতে হবে। কি আব্বা, কি কথা, আপনি কেন ডাকলেন? করি মিয়া, আমি কিছু ঋণী। এখন আমার তো জমি জামার অভাব নাই, এগুলো বিক্রি করলে তো সব ঋণ দেওয়া যায়, অনেক কিছু করা যায়। জমি জামা বিক্রি করব? তুমি কি বলো, একটু জমি বিক্রি করে ঋণগুলো দিব? আমি বুঝতেছি আসলে ঘটনা কি। আমি বলি, আপনার জমি আপনি বিক্রি করে দিবেন, তাতে আমার কি, সব তো আপনিই মালিক, অনেক জমিন। না, তাতে বললাম আর কি তোমাকে যে জমি বিক্রি করে দেবো কিনা। কত টাকা ঋণ আপনার? ওই যে ও মসজিদে ওই দিন মাহফিল হয়েছিল, বলছিলাম 5,000 টাকা দেবো। অমুক মাদ্রাসায় বলছিলাম 2,000 ইট দিব। তখন ইটের দাম 6-7 হাজার টাকা আর কি, হাজার মানে 2,000ই মানে 10,000 এরকম সস্তা ছিল আর কি। তো আমি বললাম যে কত, দেখলাম 18-19 হাজার টাকার মতো। ওনার একটা কমিটমেন্ট আছে, বিভিন্ন জায়গায় বলছেন দেওয়ার জন্য, এটা দিতে পারতেছেন। আমি বললাম, আব্বা আপনার এই ঋণটা তো খুব বড় না, আপনার জমি বিক্রি করতে হবে না, আমি দিয়ে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি দায়িত্ব যদি নাও তাহলে জমিটা বিক্রি করলাম না, তুমি যদি দায়িত্ব নাও তো জমিটা বিক্রি করলাম না। বললাম, আব্বা আমি আসতেছি, আমি 2 দিন পরে এসে আমি সব ঋণ পরিশোধ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। তাই করলাম। তার মাথায় ঢুকলো, আসলে ঠিকই কিছুদিন পরেই তো আমার আব্বা নাই। এরকম ওসিয়ত করে যাবেন, বাবা এখন নগদ টাকা নাই, দিতে পারতেছেন না, ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যাবেন যে আমি কিন্তু ঋণী আছি, আমার এই ঋণটা তোমরা পরিশোধ করবে। তা না হয় অনলি 1 টাকার জন্য আপনার জান্নাতের পথ বন্ধ। মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব না। মানুষের হক নষ্ট করবেন, আত্মসাৎ করবেন, দূরের কথা দোকানে বাকি খাইয়া দিছেন না, এটার কারণেই তো জান্নাত বন্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? কথা অনেক লম্বা হয়ে যাইতেছে না? বলেন তো দেখি, কয় কাজে মুক্তি? হ্যাঁ, 1 নাম্বার জবান হেফাজতের মধ্যে মুক্তি, 2 নাম্বার নিজের বাড়িতেই বসবাস করার মধ্যে মুক্তি, মানুষের বাড়িঘর দখলের মধ্যে কোনো মুক্তির ব্যবস্থা নাই। ভাবছিলেন আরেকজনের বাড়ি দখল করবেন, ওখানে গিয়ে আরামে ঘুমাইবেন, না, কয়দিন পরে এই বাড়ি কেড়ে নেওয়া হবে। নমুনা তো দেখতেছেন তাই না? এক নেত্রীর বাড়ি নিছে, একটা মাত্র বিল্ডিং নিছে মিন্টু রোডের, ঠিক আছে না? আর বাকি তো ওনার কিছু রয়ে গেছে না? যিনি নিছিল ওনার বাংলাদেশে কিচ্ছুই নাই, এখন দেশই নাই। এটা কি ওই যে তারা অপমান করার জন্য বলছি না, আপনাকে বোঝানোর জন্য। এগুলো মেসাল। আল্লাহ কিন্তু কোরআনে ফেরাউনের মেসাল দিছে, কারুনের মেসাল দিছে, হামানের মেসাল দিছে, যুগ যুগ ধরে এরকম কিছু মেসাল সৃষ্টি হয়। তো ঠিক আমাদের মধ্যে মেসাল সৃষ্টি হয়েছে যে একজনকে তুমি বাড়ি থেকে উচ্ছেদ করলা, আর আল্লাহ তোমাকে তোমার দেশ থেকে উচ্ছেদ করে দিল। সাবধান, এই কাজ করবেন না কখনো। আপনারা সুযোগ পাইলে পরে আপনারা এই জুলুম করে কাউকে তার বাড়ি থেকে উচ্ছেদ করবেন না। ওই দিন বেশি দিন দূরে নয় যেদিন আপনি আপনার দেশ থেকে উচ্ছেদ হয়ে যাইবেন, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। কথা কঠিন হয়ে গেছে? হ্যাঁ, কয় কাজে মুক্তি? 3 নাম্বার কাজটা আপনারা কইবেন যে এটা কঠিন। ওয়াবকি আলা খাতিয়াতিক। 3 নাম্বার হলো ওকবা, যে ভুলগুলো করছো এই ভুলগুলো স্মরণ করে কাঁদো 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 কাঁদো, তওবা করো। কি করো? কাঁদো। কান্দার মধ্যে মুক্তি। আপনারা বিশ্বাস করেননি কান্দার মধ্যে যে মুক্তি? ছোটবেলা একটা কথা শুনতাম, এটার ব্যাখ্যা বুঝতাম না। হুজুর এটা কইলাই, ছোটবেলা একটা কথা শুনতাম, সাইরা দেমা কান্দা বাসি, একটা কথা বলতো না আগে,
আসলে এটার অর্থ বুঝতাম না, এখন বুঝি। আসলে কান্নার মধ্যে একটা মজা আছে। আপনি দেখবেন খারাপ লাগতেছে, কতক্ষণ কানলেন, চোখের পানি পড়লো, দেখবেন শরীরটা ভাত লাগছে, ঠিক না বেঠিক? আর সেই কান্দাটা যদি আপনি আল্লাহর সামনে রেখে কানতে পারেন, নামাজ পড়ে মুনাজাতের মধ্যে কানতে পারেন, তাইলে তো আপনি বাঁচিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার খাতিয়া, ভুলকে স্মরণ করে তুমি কাঁদো। কিন্তু এই জায়গাতে প্রশ্ন হলো যে আতিকুল্লাহ সাহেব, কানতাম কেমনে? চোখ দিয়ে তো পানি আসে না, কাঁদতে পারি না, কাঁদতে পারি না। তারপরেও দেখেন আল্লাহ রাসূল এটা সমাধান দিছেন, ইবকু, কাঁদো, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কাঁদো, যদি কাঁদতে না পারো কান্নার ভান ধরো। কি ধরো? কান্নার ভান ধরো। যদি কান্নার ভান ধরতে পারো, কান্নার মর্যাদা পাই যাবে। সুবহানাল্লাহ। কেউ দেখবেন তো না, হাতটা উঠাইলে চোখের পানি টলটল করে পড়ে, আবার কেউ কাঁদছে চাইতেছে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না। আল্লাহ রাসূল বলেন, এটাই করো, এই ভাবটা ধরো, কোনো এক সময় চোখের পানি আসবে। উস্তাদজি বলতেন, আমরা বলতাম যে হুজুর তাহাজ্জুদ তো পরে অনেক সময় মানুষ ডরে, আপনার ডরে পড়ে। লালবাগের একটা অভ্যাস ছিল, লালবাগ জামিয়ার এখনো আছে কিনা আমি জানি না, যে বৃহস্পতিবার দিন বাধ্যতামূলক তাহাজ্জুদ সবার রাত 2টা বাজে উঠতেই হতো। মুফতি ফজলুল কামিনী রহমতুল্লাহ আলাই, উনি নিজে 5 তলা পর্যন্ত উঠে উঠে, এই যে আমার মহিবুল্লাহ সাক্ষী, আমি ঠিক বলছি ভাই? সাক্ষী যে আমাদেরকে অনেক সময় মনে চাইতো না তাহাজ্জুদ পড়তে, ছাত্র মানুষ 12টা একটা সময় ঘুমাইছি, মনে চাইতো না, এরপরে উঠতে হতো। উনি নিজ থেকে উত্তর দিলেন একদিন, দেখো তোমরা হয়তো আমার ভয়ে তোমরা তাহাজ্জুদ পড়তে আসছো, আমার ভয়ে, আজকে আমার ভয়ে তাহাজ্জুদ পড়তেছো, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে কোনো একদিন দেখবা আল্লাহর ভয়েই তোমার অভ্যাস হবে, আল্লাহর ভয়েই তোমাকে তাহাজ্জুদ পড়তে মনে চাবে। অভ্যাস করো না, এখন আমার ডরে উঠো, একটা সময় এটা হবে আল্লাহর ভয়ে তাহাজ্জুদ পড়া। তো এই অভ্যাসটা করেন বাবা, একটু কাঁদেন, একটু কাঁদেন, চোখে পানি আসে না, কোনো এক সময় সত্যি চোখ দিয়ে পানি পড়বে। আর একটা ফোঁটা পানি যদি আপনি আল্লাহর ভয়ে অন্তর থেকে আল্লাহর ভয় নিয়ে যদি চোখের পানিটা বের করতে পারেন, এক ফোঁটা পানি আপনার জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার ভুলের বিষয়টাকে সামনে রেখে তুমি কাঁদো। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কাঁদতে না পারো অন্তত পক্ষে কান্নার ভান ধরো। এই 3 কাজে মুক্তি। এবার আসি আসমানের দরজা কোন কাজে আসমানের দরজা খোলা সম্ভব, ঠিক আছে না? 2টা কথাই তো বলছিলাম, অনুসরণ দ্বারা নাজাত মিলে, নবীর অনুসরণ দ্বারা আসমানের দরজা খুলে। সাহাবিয়ুন জালিল সালফা খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন জালিলুল কদর সাহাবী আমার নবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ে সাহাবী জোরে জোরে বলতেছেন, ক্বালা সাহাবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, বলেন কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলছেননি? নামাজ পড়ে সাহাবী জোরে জোরে বলতেছেন, কি বলতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওয়ান-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ হাযা দুআ, আর আল্লাহর নবী উনি সালাম ফিরাইয়া শুনতেছেন যে সাহাবী একজন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীটা শুনছে, শুনে বলে, ক্বালা মানিল কাইল, এই কে এই দোয়াটা পড়তেছো কে? ক্বালা আনা, যিনি পড়ছিলেন তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়াটা পড়তেছি। আল্লাহ রাসূল বলেন, চমৎকার একটা দোয়া পড়লা। ওয়া ক্বালা নবী আজিবতু লাহা, লাহুও বলা যায় লাহাও বলা যায়, আমি এক জায়গায় লাহু দেখছি, আরেক জায়গায় লাহা দেখছি, দুইটারই ঠিক আছে। ও আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা কুল্লুহা। আল্লাহ রাসূল বলেন, আমি আশ্চর্য হচ্ছি এই লোকটার জন্য। এই লোকটাকে যদি মিনিং করি তো লাহু হবে, যাই হোক, এই লোকটার জন্য বড় আশ্চর্য বোধ করতেছি, বড় খুশি হইতেছি। কি আশ্চর্যের বিষয়! লোকটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা বললেন, আর আলহামদুলিল্লাহি কাসীরা বললেন, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা বললেন। তার জন্য আসমানের সবকটা দরজা এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে। আসমানের দরজা
নিজের জন্য খুলতে চান, প্রতিদিন এই দোয়াটা পড়বেন, জিকিরটা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মুখস্থ যারা করতে পারলেন করছেন, নাইলে রেকর্ড থেকে নিয়ে নিন। এর চ্যানেলের নামটা বলে দিও কেউ জিজ্ঞাসা করলে। এটা এভাবে শিখে নেবেন, 2-3 দিন লাগুক না, শিখে নেন, প্রতিদিন পড়েন। আপনার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে, ওখান থেকে রহমত, রহমতের বাড়ি দ্বারা আপনার উপরে প্রতিদিন নাজিল হইতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম নবীর অনুসরণে 2টা কল্যাণ আমি আলোচনা করব। প্রথম কল্যাণ হলো অনুসরণে মুক্তি মিলে, নবীর অনুসরণে আসমানের দরজা খুলে। কোন অনুসরণে মুক্তি মিলে? 3টা অনুসরণে। নবী বলেছেন, 1 নম্বর বলছিলেন যে তুমি নাজাত পাবা তুমি যদি তোমার জবানকে হেফাজত করতে পারো। এই জবান দিয়ে যদি আজে বাজে কথা না বলো, অহেতুক কথা না বলো, বেশি কথা না বলো, কাউকে যদি কষ্ট না দাও, গীবত থেকে যদি জবানকে হেফাজত করতে পারো, মুক্তি পাবা দুনিয়াতেও আখেরাতেও। তুমি তোমার ঘরেই থাকবা, অন্যের ঘর দখল করতে যাব না। আর নিজের অন্যায় অপরাধগুলোকে স্মরণ রেখে মাঝে মধ্যে একটু কাঁদবা। সে জায়গাতে আপনার প্রশ্ন ছিল কাঁদবো কিভাবে? চোখে পানি আসে না তো, কিভাবে কাঁদবো? আল্লাহ রাসূল সমাধান দিয়েছেন, এবকো, কাঁদো, ফাইল্লাম তাবকো ফাতাওয়াকো, যদি কাঁদতে না পারো কান্নার ভান ধরো। ইনশাআল্লাহ আমরা যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাদেরকে দেখে দেখে লেখাপড়া শিখছি, আপনারা হয়তো ওইভাবে জানেন না, কমলপুর মাদ্রাসার ছাত্র আমি, নিচের ক্লাসে পড়তাম। আর আমার উপরে পড়তেন যিনি, মাদ্রাসার একদম নামি দামি ছাত্র ছিলেন যিনি, তখনকার ছাত্র আর এখনকার শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা আব্দুল সালাম সাহেব বসা আছেন। এমনই 2-4টা নসিহত করবেন, সেই জন্য আমার একটু আগে ছেড়ে দেওয়া। আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, খুব অল্প সময় কিছু কথা বলবেন, তার বয়ান শুনে আপনারা এশার নামাজের প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।